বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট ২০২৬-২৭ শুধু একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের একটি রোডম্যাপ। সম্প্রতি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাব অনুযায়ী দেশের অর্থনীতি অর্থাৎ জিডিপির আকার বর্তমানে $৫০০ বিলিয়ন অতিক্রম করে $৫০১ বিলিয়ন পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, পরবর্তী ধাপ কি? উত্তর হচ্ছে এই যে $১ ট্রিলিয়ন অর্থনীতি। এখন এই লক্ষ্য সামনে রেখেই প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ সালের অর্থবছরের বাজেটটি। এখানে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা জিডিপির প্রায় ১৩.৭%। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, IMF সাধারণত জিডিপির ৫%-এর মধ্যে বাজেটের ঘাটতিকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে। সেই হিসাবে বাংলাদেশের প্রস্তাবিত ঘাটতি এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। এক্ষেত্রে এনবিআরকে আরও বেশি স্ট্রং ভূমিকা পালন বর্তমানে সরকারের লক্ষ্য মধ্যম মেয়াদে ট্যাক্স টু জিডিপির অনুপাত 10%-এ উন্নীত করা এবং ২০৩৫ সালের মধ্যে 15% নিয়ে যাওয়া। কারণ অ্যাকচুয়ালি বিশ্বব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা মনে করে টেকসই উন্নয়ন ও উন্নত সরকারি সেবা নিশ্চিত করতে ট্যাক্স টু জিডিপির অনুপাত কমপক্ষে 15%-এর কাছাকাছি থাকা উচিত। এখন চলুন দেখি সরকারের প্রতিটি ১০০ টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায়। খুবই ইজিলি আমাদের যেটা ওভারভিউ চলে আসে। এখন প্রতি ১০০ টাকার মধ্যে ৬৪ টাকা আসে এনবিআরের কর রাজস্ব থেকে, ৭ টাকা আসে বিভিন্ন ফি ও নন ট্যাক্স আয় থেকে, আর বাকি আসে ঋণ, অনুদান ও অন্যান্য উৎস থেকে। এখানে যে ৬৪% আসে রাজস্ব আয় থেকে, অ্যাকচুয়ালি রেভিনিউয়ের নিয়ারলি 87%ই এনবিআরের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে, মানে এনবিআর ট্যাক্সের মাধ্যমে এটি উঠাবে। অন্যদিকে ১০০ টাকার সবচেয়ে বড় অংশ ব্যয় হয় মানুষের কল্যাণে। প্রায় ৩০ টাকা যায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এগুলাই, এবং প্রায় ২৬ টাকার মতো যায় সরকারি সেবা, আইন শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রমে, এবং অবকাঠামো, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে যায় ১৯ টাকার মতো। এছাড়াও সুদ পরিশোধ, পিপিই সহায়তা ও অন্যান্য ব্যয়ও রয়েছে। সরকার অ্যাকচুয়ালি এই বাজেটের প্রায় ১৪ টাকার মতো ব্যাংকিং খাত থেকে তারা লোন নিবে বলে এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদিও প্রিভিয়াস বাজেটে এই লক্ষ্যমাত্রা ক্রস হয়ে গিয়েছিল। এখন দেখা যাক এই বাজেটে কি হয়। সরকার এই বাজেটের জিডিপি প্রবৃদ্ধির হার রেখেছে ৬.৫%, অন্যদিকে মুদ্রাস্ফীতির লক্ষ্য রেখেছে ৭.৫% নির্ধারণ করেছে এটা, এবং এই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এসএমই, কৃষি ও রপ্তানি বহুমুখীকরণ সহায়তার জন্য ঘোষণা করা হয়েছে প্রায় ৬০,০০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ। এবং এই বাজেটে অ্যাকচুয়ালি মূল বার্তা একটাই, ইনভেস্ট, প্রডিউস এবং এমপ্লয়। কারণ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর কর্মসংস্থানই বাংলাদেশকে নিয়ে যাবে তার পরবর্তী গন্তব্যে, যেটা হলো $১ ট্রিলিয়ন অর্থনীতির পথে। আশা করি এই পুরা বিষয়টার মাধ্যমে আমরা জিডিপির যে বিষয়টা এবং সাথে জিডিপির সাথে বাজেটের যে লক্ষ্যমাত্রার বিষয়টা, এটা কানেক্ট করে আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবো যে ২৬-২৭-এর বাজেটটা আসলে আমাদেরকে কি বলে।